আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। হারকুট শিবনগর যুব সমাজের উদ্যোগে পথচারী ও শ্রমজীবীদের জন্য প্রচণ্ড তাপদাহে শরবত এবং ঠান্ডা পানীয় বিতরণের কার্যক্রম ইয়াং জেনারেশনটা মিলে করতেছে। তারা আরেকটা সুবিধা করছে, যেটা হলো একটা ছাউনি বানিয়ে ওইখানে বিতরণ করতেছে। এটা আসলে অনেক দেখে ভালো লাগলো, প্রশংসনীয় একটা কাজ। বা ইয়াং যে সমাজে ভালোর দিকে যাচ্ছে, ভালো মন মানসিকতার দিকে যাচ্ছে, এটা আসলে অনেক প্রশংসনীয় ব্যাপার। অনেক ধন্যবাদ তোমরা আসলে এই পদক্ষেপটা নেওয়ার জন্য। কারণ বর্তমানে যে তাপদাহ চলতেছে আমাদের দেশে, এমতো অবস্থায় চলাফেরা করা খুবই কঠিন, ঘর থেকে বাইরে যাওয়াই কঠিন। সে অবস্থায় মানুষ প্রচুর পরিশ্রম করতেছে। ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে রেললাইনে কাজ চলতেছে। এইখানে প্রচুর পরিমাণে শ্রমিক আছে, তাদের মাঝে এই শরবত বিতরণ করা হয়েছে এবং পথচারীদের মাঝেও শরবত বিতরণ করা হয়েছে। অনেক পথচারীও ছিলেন যারা প্রচণ্ড গরমে একটু হাঁপিয়ে উঠেছিলেন, তাদের ক্ষেত্রে এই শরবত দেওয়া হয়েছে। সবাইকে মোটামুটি শরবত দেওয়া হয়েছে। তোমাদের যে এই উদ্যোগটা আসলে প্রশংসনীয়, ভাষায় প্রকাশ করার মতো না। তোমরা যে একটা উদ্যোগ নিয়েছো, এই যে সুন্দর একটা উদ্যোগ, তোমাদের আসলে কতটা সুন্দর এবং কতটা সুশীল, এটার একটা বহির প্রকাশ হয়েছে। তোমাদের এই সুন্দর মানসিকতা এই সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। আশা করি তোমরা সবসময় সমাজের কোনো না কোনো ভালো কাজে তোমরা অবশ্যই সবসময় শেষ নয়, আরও এরকম অনেক কাজে তোমরা জড়িত থাকবা, এটা আমরা বিশ্বাস করি। তোমরা যেরকম রেল শ্রমিকদের মাঝে বিতরণ করছো, বিতরণ করছো, আবার তোমরা শরবত বিতরণ করছো। তোমাদের এই সুন্দর মানসিকতা এই সমাজকে অবশ্যই পরিবর্তন করতে পারে। পরিবর্তনের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়, সবাই মিলে এগিয়ে আসতে হয় এরকম নয়। কেউ একজন শুরু করলেই আরেকজন এগিয়ে আসে। সমাজকে সুন্দর করতে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। একজন শুরু করলেই আরেকজন আসে, আরেকজন আসলে আরেকজন আসে। এইভাবেই আস্তে আস্তে একটা টিম গঠন হয়ে যায়, একটা সার্কেল গঠন হয়ে যায়, যারা কিনা সবসময় সমাজের ভালো কিছুতে কাজে লাগে। আমি তোমাদের আরও কিছু কার্যক্রম দেখছি, যেটা হয়তো আমার ভিডিওতে আসে নাই। তোমরা অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছো। কিছুদিন আগে দেখলাম একটা পরিবার, দরিদ্র পরিবার, তাদের মেয়েকে বিয়ে দিতে পারতেছিল না। তোমরা এই সমাজের যুব সমাজটা উদ্যোগ নিয়ে এই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসটা খুবই মনটাকে উৎফুল্ল করে তুলছে। তোমাদেরকে আসলে কোনোভাবেই ধন্যবাদ দিব না আমি, কেননা তোমরা তারও ঊর্ধ্বে, তোমরা তার চেয়েও অনেক ঊর্ধ্বের মন মানসিকতা রাখো। শুধু এইটুকুই বলবো, কখনো পিছু হটো না। সবাই যে ভালো বলবে তাও না, সবাই যে তোমাদের উৎসাহিত করবে তাও না। তবে নিজের মনোবলকে ঠিক রেখে আগে যেতে হবে। কখনো কারো কথায় পিছপা হওয়া যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। তোমরা এগিয়ে যাও, আমরা সবসময় চাই তোমরা এগিয়ে যাও। তোমাদের টিমকে অবশ্যই আমার তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।